ইতিমধ্যেই শত্রু সংখ্যা বেশ বেড়েছে। শরীরটাও যে বিরাট ভালো যাচ্ছে তা কিন্তু নয়, বরঞ্চ বেশ কিছুটা দুর্বলই রয়েছে শরীরের অবস্থা। অর্থনৈতিক ক্ষেত্রে তুলনামূলকভাবে ভালোই রয়েছেন তুলা রাশির মানুষজন। টাকা পয়সা জমিয়ে রাখার মেন্টালিটি সেটাও সৃষ্টি হয়েছে। সেভিংস বেড়েছে, ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু অল্প বিস্তর বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমেই খেয়াল রাখতে হবে তুলার অধিপতি শুক্র, সে কিন্তু চতুর্থভাবে প্রায় সারা মাস জুড়ে অবস্থান করবে। এই সময় জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি তুলার আগ্রহ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কিছু প্রতিকার, কিছু প্রতিবিধানের মাধ্যমে তুলা নিজের জীবনকে আরেকটু সিকিউর করে তুলতে পারবেন। বাড়তে চলেছে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, মানুষকে আপন করে নেওয়ার মানসিকতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। চতুর্থভাবে শুক্রের অবস্থান জীবনে নতুন বন্ধুকে নিয়ে আসতে পারে, আবার কোনো নতুন পার্টনার সেও কিন্তু আসতে পারে। পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, স্পেশালি ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। আরেকটি বিষয়, তুলাকে ভীষণ সাবধান হতে হবে, কারণ আপনার দ্বিতীয় রয়েছে বক্রী বুধ। রাহুর দৃষ্টি সেই বুধের ওপরে থাকবে। 16ই ডিসেম্বর পর্যন্ত আপনাকে ভীষণ সাবধান থাকতে হবে। সেটি হলো ইলেকট্রনিক ডিভাইসেস। কর্মক্ষেত্রে কোনো মানুষকে ভালো লেগে যেতে পারে, সেই মানুষটির সঙ্গেই বিয়ের কথাবার্তা এগোনোর একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক ক্ষেত্রে যারা রয়েছে, যারা পলিটিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। অর্থ ভাগ্য মোটামুটি ভালো। অতিরিক্ত খাদ্য গ্রহণ কিংবা নিয়ম বহির্ভূত খাদ্য গ্রহণ আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। তুলা রাশি বা লগ্নের মানুষরা যাদের অর্থনৈতিক দিক থেকে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি চলছে, তারা কেবলমাত্র রোজ কোয়ার্টজ ব্রেসলেট ধারণ করুন, তার সঙ্গে একটি 6 মুখী রুদ্রাক্ষ পাঠ করুন। নবগ্রহ স্তোত্র, হনুমান চালিসা পাঠ অত্যন্ত শুভ। সেই সঙ্গে সঙ্গে দক্ষিণা কালিকা স্তোত্র পাঠও আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আলোচনা করব আমরা রাশিফল সংক্রান্ত। তুলা রাশি 2024 সালের ডিসেম্বর মাস কেমন যাবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। কালপুরুষের সপ্তম রাশি ভীষণ ব্যালেন্সড, ভীষণ সিস্টেমেটিক। এই তুলা রাশি বা লগ্নের মানুষরা একটা পরিবর্তনশীল মানসিকতা এদের মধ্যে সব সময় দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে একটা ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স ক্রিয়েট করতে পছন্দ করেন এই তুলা রাশি বা লগ্নের মানুষরা। এদের জন্য 2024 ডিসেম্বর মাস কেমন যাবে সেটাই আমরা খুঁজবার চেষ্টা করব। ইতিমধ্যেই শত্রু সংখ্যা বেশ বেড়েছে। শরীরটাও যে বিরাট ভালো যাচ্ছে তা কিন্তু নয়, বরঞ্চ বেশ কিছুটা দুর্বলই রয়েছে শরীরের অবস্থা। অর্থনৈতিক ক্ষেত্রে তুলনামূলকভাবে ভালোই রয়েছেন তুলা রাশির মানুষজন। টাকা পয়সা জমিয়ে রাখার মেন্টালিটি সেটাও সৃষ্টি হয়েছে। সেভিংস বেড়েছে, ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু অল্প বিস্তর বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তুলা রাশি, তুলা লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সুপরিবর্তন রয়েছে, কিন্তু কাজের জায়গায় লুকিয়ে থাকতে দেখতে পাওয়া যাচ্ছে ছোট ছোট বিপদ। কর্মক্ষেত্রে অল্প বিস্তর শত্রুতা, মানসিক অস্থিরতা সৃষ্টি করবার জন্য অ্যাক্টিভ মানুষদের উপস্থিতি আপনাকে বেশ বিব্রত করে তুলছে। এই অবস্থায় ডিসেম্বর 2024 কতটা পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসতে পারে সেটাই আমরা খুঁজবার চেষ্টা করব। প্রথমেই খেয়াল রাখতে হবে তুলার অধিপতি শুক্র, সে কিন্তু চতুর্থভাবে প্রায় সারা মাস জুড়ে অবস্থান করবে। একাদশপতি রবি তৃতীয় ভাবে প্রবেশ করতে চলেছেন, এবং তৃতীয় ভাব অর্থাৎ ধনুরাশিতে রবির প্রবেশের সঙ্গে সঙ্গে তুলার কানেক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। যে তুলা রাশি বা লগ্নের মানুষ এতদিন চুপচাপ ছিলেন, তার কিন্তু এবার গর্জে ওঠার একটা মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা কখনো কখনো বাড়তে পারে, ভুগতে পারেন পেটের সমস্যায়। তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি রয়েছে, সৃষ্টি হয়েছে বিপরীত রাজযোগ। ঋণ মুক্তির একটা সম্ভাবনা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি, তুলা লগ্নের মানুষজন অতি সহজেই নিজেদের একটা জায়গা তৈরি করতে পারবেন। খুব সহজভাবেই নিজেদের একটা বড়সড় অস্তিত্বের ক্ষেত্র সেটা কিন্তু তুলা তৈরি করতে পারবেন।
এই সময় জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি তুলার আগ্রহ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কিছু প্রতিকার, কিছু প্রতিবিধানের মাধ্যমে তুলা নিজের জীবনকে আরেকটু সিকিউর করে তুলতে পারবেন। শরীর স্বাস্থ্যের অবস্থা ভালোই থাকছে। পেট নিয়ে কিছুটা ভুগতে পারেন তুলা। বিশেষ করে যাদের একটা কন্টিনিউয়াস পেটের সমস্যা চলে, তাদের কিন্তু এই সময় সমস্যাটা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আরও একটি বিষয় নিয়ে তুলার দুশ্চিন্তা বাড়বে, সেটি হলো সন্তানের অ্যাক্টিভিটি, সন্তানের কার্যকারিতা। পঞ্চম ভাবে শনির অবস্থান। শনিদেব ইতিমধ্যেই বক্র গতি থেকে মার্গী হয়েছেন, ফলে প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কাঠিন্য থাকলেও রোমান্টিকতাও তার মধ্যেই লুকিয়ে থাকবে। কখনো কখনো গোপন শত্রুতা পীড়াদায়ক হয়ে উঠতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আরেকটু পরিশ্রম করবার প্রয়োজনীয়তা থাকছে। কোনো একটা ক্রিয়েটিভ কাজকর্মের ক্ষেত্রে সাফল্যের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়তে চলেছে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, মানুষকে আপন করে নেওয়ার মানসিকতা, সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে বড় কোনো কাজে তুলা কিন্তু হাত দিতে চলেছেন। এই কাজ হতে পারে পার্টনারশিপ বিজনেস, হতে পারে এটা কোনো একটা সিস্টেম কনস্ট্রাকশন, হতে পারে এটা আপনি কোনো একটা বড় ব্যবসায় একাই নামতে চলেছেন, হতে পারে গাড়ি কিনতে চলেছেন। এই ধরনের কিছু একটা কাজ যেটা আপনার জীবনে একটা মাইলস্টোন ক্রিয়েট করবে, সেই ধরনের কাজে কিন্তু সাফল্যের মাত্রা অনেকটাই বেশি। চতুর্থভাবে শুক্রের অবস্থান জীবনে নতুন বন্ধুকে নিয়ে আসতে পারে, আবার কোনো নতুন পার্টনার সেও কিন্তু আসতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ঠিক একই সঙ্গে সঙ্গে তুলা কিন্তু কোনো ধরনের রং ট্রিটমেন্টের শিকার হতে পারেন। এটা খেয়াল রাখতে হবে। স্পেশালি যাদের কোনো রকম পেইন রয়েছে, হতে পারে আর্থারাইটিস, হতে পারে অন্য কোনো ধরনের নার্ভ রিলেটেড পেইন, তাদের ক্ষেত্রে এই পেইন কিন্তু বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। স্পেশালি ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাবে। বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে সহাবস্থানের মানসিকতা আরেকটু বেটার হতে চলেছে। ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হবে। তবে খুব কাছের কোনো মানুষের সম্পর্কে কোনো খারাপ খবর সেটা আপনার ক্ষেত্রে আসতে পারে। উচ্চশিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা তুলার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। পায়ের একদম নিচের অংশে স্কিনের কোনো প্রবলেম দেখতে পাওয়া যেতেই পারে। তার কারণে ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা, সেই ট্রিটমেন্টের জটিলতা ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে। তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাড়বে সন্তান প্রাপ্তির সংযোগ। যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্ত হওয়ার কথা ভাবছেন, যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির চিন্তা করছেন, তাদের ক্ষেত্রে একটা ভালো খবর সেটা কিন্তু আসতে পারে। ট্রিটমেন্টের পজিটিভ রেজাল্ট হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। আরেকটি বিষয়, তুলাকে ভীষণ সাবধান হতে হবে, কারণ আপনার দ্বিতীয় রয়েছে বক্রী বুধ। রাহুর দৃষ্টি সেই বুধের ওপরে থাকবে। ১৬ই ডিসেম্বর পর্যন্ত আপনাকে ভীষণ সাবধান থাকতে হবে। সেটি হলো ইলেকট্রনিক ডিভাইসেস। সেই ডিভাইসেসগুলো যেন নষ্ট না হয়। আপনার মোবাইল ফোন, আপনার ঘড়ি, এগুলি যাতে নষ্ট না হয়, তার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। এই জিনিসগুলি যাতে নষ্ট না হয় কোনোভাবেই, এগুলি যেন আপনার জীবনে সমস্যা সৃষ্টি করতে না পারে, তার চেষ্টা অবশ্যই করতে হবে। আপনার ইলেকট্রনিক ডিভাইসেস, আপনার ঘড়ি, ল্যাপটপ, মোবাইল, এগুলি যাতে খোয়া না যায়, এগুলি যাতে খারাপ না হয়, হাত থেকে পড়ে না যায়, তার দিকে আপনাকে সচেষ্ট হতে হবে। খুব সতর্ক এই সময় কিন্তু তুলাকে থাকতে হবে, স্পেশালি ১৬ই ডিসেম্বর পর্যন্ত। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কোনো মানুষকে ভালো লেগে যেতে পারে। সেই মানুষটির সঙ্গেই বিয়ের কথাবার্তা এগোনোর একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। পুরনো কোনো সমস্যা জেগে উঠতে পারে। তুলা রাশি বা লগ্নের মানুষদের দুটি জিনিস হওয়ার সম্ভাবনা বিরাট। তার মধ্যে একটি হলো জমি, বাড়ি, ল্যান্ড প্রপার্টি, এবং দ্বিতীয়টি হলো বাহন। এই দুটির প্রতি তুলার আসক্তি বাড়বে। বাড়ির শোভা সৌন্দর্য বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। তুলা রাশি বা লগ্নের মানুষদের মায়ের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কনসেন্ট্রেশন বাড়বে, বাড়বে হিলিং এবিলিটি। এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা। কারুর দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে পড়তে পারেন চিত্রা। জীবনে নতুন প্রেম আসতে পারে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে। সমাজের নিচুতলার মানুষদের সঙ্গে কিছুটা সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। জমি, বাড়ি, ভূমি ইত্যাদি সম্পর্কিত সমস্যার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়।
সমস্ত রকম উগ্রতা বর্জন করবার চেষ্টা আপনাকে করতে হবে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। গোপন শত্রুতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত। পরবর্তী নক্ষত্র স্বাতী, ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পার্টনারশিপ বিজনেস কিন্তু বিপজ্জনক। শরীরের দিকে নজর রাখবেন। 6th হাউসে আপনার অধিপতি রাহু অবস্থান করে রয়েছে। শত্রুরা ভীষণ অ্যাক্টিভ। রাজনৈতিক ক্ষেত্রে যারা রয়েছে, যারা পলিটিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক অস্থিরতা বাড়তে পারে। হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপ বাড়তে চলেছে। পেটের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। গোপন সূত্রে পাওয়া কোনো তথ্যের ভিত্তিতে জীবনে উন্নতি আসার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। অর্থ ভাগ্য মোটামুটি ভালো। অতিরিক্ত খাদ্য গ্রহণ কিংবা নিয়ম বহির্ভূত খাদ্য গ্রহণ আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট আরেকটু বাড়াবার চেষ্টা করা যেতে পারে। মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়তে পারেন স্বাতী নক্ষত্রের মানুষরা। কম্পিটিশন থাকবে। সেভিংসের দিকে নজর বাড়াতে হবে। পরবর্তী নক্ষত্র বিশাখা। সাধারণভাবে বিশাখার দুশ্চিন্তা করবার মতন কোনো কারণ কিন্তু থাকছে না। ঋণ মুক্তির সংযোগ দেখতে পাওয়া যায়। ফাটকা টাকা পয়সা উপার্জন হতে পারে এবং সেই টাকা পয়সার মাধ্যমে ঋণ থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ আসতে চলেছে। রান্নাবান্না করবার সময় সাবধান থাকতে হবে। স্পেশালি মহিলাদের ক্ষেত্রে বলবো, বিদ্যুৎ থেকে বিপদের সম্ভাবনা রয়েছে। যারা মূলত গৃহবধূ, যারা বাড়িতে রান্নার কাজকর্ম করেন, রান্নার টেবিলের পাশেই রয়েছে মিক্সার গ্রাইন্ডার কিংবা মাইক্রোওয়েভ ওভেনের সুইচ, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। ভেজা হাত কখনোই যেন সুইচের দিকে না যায়। বারংবার আপনারা এই ভুল করেন। এই সময় ডিসেম্বর মাসে কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে। 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এই বিপদের সম্ভাবনা সবচেয়ে বেশি। তুলা রাশি, বিশাখা নক্ষত্রের মানুষদের এই বিপদের সম্ভাবনা রয়েছে। 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। জীবনে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। নিশ্চিন্তে থাকতে পারেন তুলা রাশি বা লগ্নের মানুষরা, স্পেশালি বিশাখা নক্ষত্রের মানুষরা। তাহলে তুলা রাশি এবং 3টি নক্ষত্রের মানুষদের জন্য ডিসেম্বর 2024 কেমন যাবে, কেমন কাটতে পারে, সেই সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। তুলা রাশি বা লগ্নের মানুষরা যারা শারীরিক দিক থেকে বেশ ভুগছেন, রিলেশনশিপের ক্ষেত্রেও প্রবলেম সৃষ্টি হচ্ছে, তারা ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে রোজ কোয়ার্টজ ব্রেসলেট। তুলা রাশি বা লগ্নের মানুষরা যাদের অর্থনৈতিক দিক থেকে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি চলছে, তারা কেবলমাত্র রোজ কোয়ার্টজ ব্রেসলেট ধারণ করুন। তার সঙ্গে একটি 6-মুখী রুদ্রাক্ষ পাঠ করুন। নবগ্রহ স্তোত্র, হনুমান চালিসা পাঠ অত্যন্ত শুভ। সেই সঙ্গে সঙ্গে দক্ষিণা কালিকা স্তোত্র পাঠও আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন প্রত্যেকের কাছে, আমার প্রত্যেক ভিউয়ার, প্রত্যেক সাবস্ক্রাইবারের কাছে ছোট্ট একটি অনুরোধ। আপনারা প্রায় সকলেই জানেন, আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের লক্ষ্যকে মাথায় রেখে আমরা প্রতিষ্ঠা করেছি পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আপনাদের ভালোবাসা, সহযোগিতায় আমরা বেশ খানিকটা এগিয়েছি। আমরা বেশ কিছু ক্ষেত্রে, বেশ কিছু সময়, বেশ কিছু জায়গায় দুস্থ মানুষের সাহায্যার্থে, প্রকৃতির পূজনার্থে কিংবা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির উদ্দেশ্যে নিজেদেরকে নিয়োগ করতে পেরেছি। এবারে এই কার্যাবলীকে আরও বিস্তৃত, আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক পরিকাঠামো। এই পরিকাঠামো নির্মাণের জন্য একটি জমি ইতিমধ্যেই দেখা হয়েছে। সেই জমিটি ক্রয় করবার উদ্দেশ্যে আমাদের প্রয়োজন কিছু অর্থনৈতিক সাহায্য। আমরা সকলেই জানি, বিন্দুতে বিন্দুতে গড়ে ওঠে সিন্ধু। তাই ছোট্ট ছোট্ট পদক্ষেপ, ছোট্ট ছোট্টভাবে হাত বাড়িয়ে দেওয়া আমাদেরকে সাহায্য করতে পারে, আমাদের এই বড় লক্ষ্য অ্যাচিভ করবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ, যার যতটুকু সামর্থ্য, যতটুকু সম্ভব, অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য, সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যতটুকু সম্ভব যদি আপনারা সাহায্য করেন, সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথ অনেকটাই মসৃণ হবে। আশ্রয় খুঁজে পাবে বেশ কিছু অনাথ শিশু, আশ্রয় পাবেন বেশ কিছু অসহায় বৃদ্ধ বৃদ্ধা, বিস্তার লাভ করবে শিক্ষা, জ্ঞান এবং আধ্যাত্ম। সুতরাং যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রইল এক মানবিক আবেদন। সবাই ভালো থাকুন। আমরা চলে আসি ভিডিওর পরবর্তী পর্যায়ে। আপনাদের একটি প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
প্রশ্ন করেছেন কলকাতা থেকে, দাদা আমার ছেলে স্বর্ণাভ লোধ, জন্ম ৪ঠা জুন ২০১২, জন্মস্থান কলকাতা, 4:06 PM। ক্লাস 7-এ পড়ে, 8-এ উঠবে। ছেলের শরীর স্বাস্থ্য কেমন যাবে, পড়াশোনা কেমন হবে? ওর এখন ফোনের ভীষণ নেশা। স্বর্ণাভর জন্মকুণ্ডলিতে তুলা লগ্ন এবং মকর রাশি। ওর দ্বিতীয় রাহু অবস্থান করে রয়েছে এবং এই মুহূর্তে তার কিন্তু সাড়ে চলছে। পড়াশোনার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি যত্নবান হতে হবে, আপনাকে অনেক বেশি স্ট্রিক্ট হতে হবে। মোবাইলের নেশা কিভাবে ছাড়াবেন সেটা আলাদা কথা, কিন্তু ছাড়াতেই হবে, কারণ পরবর্তী সময়ে তার উপরে কন্ট্রোল রাখা এটা কিন্তু রীতিমতো কঠিন হতে চলেছে। তাই একেবারেই দেরি না করে ওর মোবাইলের নেশা কি করে ছাড়াবেন সেটা চেষ্টা করতে হবে। একাদশ ভাবস্থ মঙ্গল তার দৃষ্টি দ্বিতীয় রাহুর ওপর রয়েছে, এটা কিন্তু একটি অশুভ যোগ। যতটা শীঘ্র সম্ভব একজন জ্যোতিষের পরামর্শ আপনার গ্রহণ করা উচিত। অল্প বয়স থেকেই একে একটি নির্দেশনার মধ্যে রাখা এটা অবশ্যই আপনার জন্য উচিত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, সঙ্গে অবশ্যই থাকুন। ফিরে আসব পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক, আরো ভালো হয়ে উঠুক, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।